রাজ্যে কোটি কোটি টাকা খরচ করে শুরু হয়েছে বন মহোৎসব। গাছ লাগানোর ধুম পড়েছে রাজ্যে। নেতা মন্ত্রী আর আধিকারিকরা বড় বড় বুলিয়া উড়াচ্ছেন, গাছ লাগানোর বার্তা ছড়িয়ে দিচ্ছেন। নিজেরাও গাছ লাগিয়ে ফটো সেশন করে সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটাই তো চলছে। যেভাবে পুরনো গাছ কেটে ফেলা হচ্ছে, সে তুলনায় কটা গাছ লাগানো হচ্ছে বলুন তো? উন্নয়নের প্রয়োজনে গাছ কাটা যেতেই পারে, কিন্তু কটা গাছ লাগানো হয়? উন্নয়ন ছাড়া নিজেদের পকেটের শ্রীবৃদ্ধি করতেও তো গাছ কাটা হয়। এই তো কয়েক মাস আগে আসাম আগরতলা জাতীয় সড়কের মিলনচক্র এলাকায় 100 বছরের পুরনো গাছ কেটে ফেলা হয়েছে। অথচ বন মহোৎসব পালিত হয়। গাছের জন্য কেঁদে ভাসাচ্ছেন নেতা মন্ত্রী আর আধিকারিকরা। ন্যাড়া হয়ে যাচ্ছে পাহাড়, দামি গাছ প্রকাশ্যে কাটা হচ্ছে, কোনো নজর নেই। আর তাতে রাজ্যে আবহাওয়ার বিশাল পরিবর্তন। তাপমাত্রা বাড়ছে, তাপে পুড়ছে রাজ্য। প্রতি বছর বন মহোৎসবে লক্ষ লক্ষ টাকার বৃক্ষরোপণের ঘোষণা হয়। এবার 5 মিনিটে 5 লক্ষ গাছ লাগানো হয়েছে বলে দাবি করছে বন দপ্তর। কিন্তু শেষ পর্যন্ত কটা গাছ বেঁচে থাকবে বা আদৌ আগের লাগানো গাছ বেঁচে আছে কিনা তার খবর রাখে না কেউ। গাছ লাগানোর নামে কয়েক কোটি টাকা ব্যয় হয়, কিন্তু দেখভালের অভাবে গাছগুলো মারা যায়, গরু ছাগলে খেয়ে ফেলে, সঠিক নজরদারি নেই। আবার গাছের চারা লাগানোতেও একাংশ আধিকারিকের পকেটের শ্রীবৃদ্ধি হয়। গাছটি বেঁচে আছে কিনা নাকি মরে গেছে তার খোঁজ রেখে কী লাভ? কামাই তো হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো, গাছগুলো বাঁচিয়ে রাখার চাইতে লাগাতেই তৎপরতা বেশি। রাজ্যে যে পরিমাণ গাছ কাটা হয়, সে পরিমাণ গাছ লাগানো হয় না। তারপরেও বন মহোৎসব পালিত হয়, কোটি কোটি টাকা খরচ হয়। কি বলছেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, শুনুন তাহলে। पेड़ लगाने से ही ये सब प्रॉब्लम का हल हो सकता है। तो मैंने दफ्तर के जितने भी ऑफिसर से इनसे बात की, जहाँ जहाँ डिग्रेडेड लैंड है, नेशनल हाईवेज हो रहा है, वहाँ हमको पेड़ लगाना चाहिए। तो 5 लाख की ये भी कोशिश 5 मिनट में आज तो हमने करके दिखाए ये। और मैंने ये भी बोला था कि ये पूरे साल, अभी ये साल ख़त्म होने में और 6 महीना बाकी है, ये 6 महीने में हम कोशिश करेंगे और कम से कम 40-45 लाख ऐसा पेड़ हम लगाए। हमारे पास 76 लाख सीडलिंग्स है, तो इनको कम से कम 50 लाख तक ले जाने का हम कोशिश करें। तो एक फॉरेस्ट मिनिस्टर को क्या करना चाहिए? एक फॉरेस्ट मिनिस्टर को फॉरेस्ट को बचाना चाहिए, और जहाँ फॉरेस्ट नहीं है, जहाँ पेड़ पौधे काट के ख़त्म कर दिए, उसको फिर से फॉरेस्ट लैंड बनाना है। ये हमारा मकसद है और इसी दिशा को सामने रखते हुए हम आगे बढ़ेंगे। ত্রিপুরায় বন মহোৎসব হয়, ঘটা করেই হয়। বন সৃজন করার স্বপ্ন দেখানো হয়, যেমনটা দেখিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। 2021 সালের 4 জুলাই করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতেও বন মহোৎসবের সূচনা করে প্রাক্তনের ঘোষণা ছিল, জাতীয় সড়কের পাশে বৃক্ষরোপণ করা হবে। যাদের বাড়ির সামনের রাস্তার গাছ লাগানো হবে, সেই বাড়ির লোকজনদের গাছ দেখভালের দায়িত্ব দেওয়া হবে। বিনিময়ে রাজ্য বন দপ্তর থেকে সেই বাড়ির মালিককে গাছ পিছু দেওয়া হবে 150 টাকা করে। কিন্তু আজ পর্যন্ত সেই ঘোষণা বাস্তব রূপ পেল না। 2021 সালের জুলাই মাসে জেলাভিত্তিক বন মহোৎসব পালনের অঙ্গ হিসেবে গোমতী জেলা সদর উদয়পুরে প্রাক্তনের উপস্থিতিতে 6500 গাছ লাগানো হয়েছিল। বন দপ্তর আর মূলত গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে বন মহোৎসবে এই ইতিহাস রচনা করার প্রচার হয়। এরপর কেটে গেছে 3-4 বছর। কোটি গাছ বেঁচে আছে বলুন তো? বাগমা থেকে শুধু গর্জি পর্যন্ত রাস্তার দুধারে উঁকি দিলেই বোঝা যাবে গাছের অবস্থা। 70% গাছও বেঁচে নেই, শুধু নজরদারির অভাব। গাছ লাগাতে লক্ষ লক্ষ টাকা উঠছে, অনেকের পকেট স্ফীত হচ্ছে, কিন্তু কার্যক্ষেত্রে মানুষের কোনো উপকার হচ্ছে কি? হচ্ছে কি বন সৃজন? তারপরেও তো বন মহোৎসব পালন হচ্ছে। ভিজিলাই, ত্রিপুরা।